আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। শিবম দুবের কনকাশন ইনজুরির সুবাদে হর্ষিত রানা মাঠে নেমেছেন বোলিং করতে। এটা কি আসলে লাইক টু লাইক সাবস্টিটিউশন হয়েছে কিনা, কিংবা এটা কোন আইনের উপর বা কোন নিয়মের উপর ভিত্তি করে ইন্ডিয়া সেই অ্যাডভান্টেজটা পেয়েছে, সে ব্যাপার নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। ইভেন জস বাটলার অফিসিয়ালি এই ব্যাপারটাতে কমপ্লেন করেছেন। ব্যক্তিগতভাবে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে শিবম দুবের লাইক টু লাইক সাবস্টিটিউশনটা অবশ্যই হর্ষিত রানা হন না। কারণ শিবম দুবে একজন ব্যাটিং অলরাউন্ডারই আমরা বলতে পারি, যিনি ব্যাটিংটাই প্রমিনেন্টলি করেন। বোলিংয়ে যেটা হয় যে আলটিমেটলি ঠিক আছে, তার সাপোর্টটা ইন্ডিয়ার জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজের জায়গা। হর্ষিত রানা অন্যদিকে হি ইজ এ কুইক ফাস্ট বোলার। হর্ষিত রানার প্লেয়িং রোলটাই আসলে পেস বোলিংটাই তার মূল রোল। বাট কিভাবে ইন্ডিয়া এই সুযোগটা পেয়েছে, উইদিন দ্য ল সিস্টেমটা আসলে কি, সেই ব্যাপারটা নিয়ে আলোচনাটা করতে চাই। আইসিসি টি-20-র যে প্লেয়িং কন্ডিশন আছে, সেই প্লেয়িং কন্ডিশনটা যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে 1.2.7.4 যে কথাটা বলছে সেটা হচ্ছে, ইন অ্যাসেসিং ওয়েদার দ্য নমিনেটেড কনকাশন রিপ্লেসমেন্ট শুড বি কনসিডার্ড আ লাইক ফর লাইক প্লেয়ার, the ICC match referee should consider the likely role the concussed player would have played during the remainder of the match and the normal role that would be performed by the nominated concussion replacement. অর্থাৎ আমি যদি বঙ্গানুবাদটা করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, ম্যাচের বাকি যে অংশটা বাকি আছে, অর্থাৎ ম্যাচের বাকি যে অংশটা বাকি আছে, ওই অংশতে যে প্লেয়ারটার কনকাশন করা হচ্ছে, ওই প্লেয়ারটার প্লেয়িং রোলটা কি হতো, ওই প্লেয়ারটার যে প্লেয়িং রোলটা হতো, সেই প্লেয়িং রোলটার লাইক টু লাইক সাবস্টিটিউশনটা নেয়ার অনুমতি আছে। এবং সেক্ষেত্রে আরও একটা কথা বলা আছে, 1.2.7.3, দ্য আইসিসি ম্যাচ রেফারি শুড অর্ডিনারিলি অ্যাপ্রুভ আ কনকাশন রিপ্লেসমেন্ট রিকোয়েস্ট ইফ দ্য রিপ্লেসমেন্ট ইজ আ লাইক ফর লাইক প্লেয়ার হুজ ইনক্লুশন will not excessively advantage his or her team for the remainder of the match. এই কথাটাও বলা আছে যে এই যে লাইক টু লাইক সাবস্টিটিউশনটা দেয়া হচ্ছে, সেটা তার দলকে এক্সেসিভ অ্যাডভান্টেজটা দিবে না। প্রবলেমটা আসলে এই জায়গাটায়, মানে আমার আপত্তির জায়গাটা আসলে এই জায়গাটায়। প্রথম কথাটা ঠিক আছে, প্রথম ক্লসটা যেটা আমরা দেখলাম যে ম্যাচের যেটুকু অংশ বাকি আছে, সেটুকু অংশে আসলে ওই প্লেয়ারের প্লেয়িং রোলটা কি হতো, সেই অনুযায়ী লাইক টু লাইক সাবস্টিটিউশন। ডেফিনেটলি ধরে নিতে পারেন যে ম্যাচের যেটুকু অংশ বাকি আছে, অর্থাৎ ইন্ডিয়ার বোলিংটা বাকি ছিল, শিবম দুবের রোলটা পেস বোলার, ওই রোলটা হর্ষিত রানা তিনি প্লে করেন। সো হর্ষিত রানাকে ওই রোলটা দেয়া হয়েছে টু বোল। বাট ক্লজ আরেকটা আছে, সেটা হচ্ছে যে এই প্লেয়িং রোলটা ওই দলটাকে কোনো এক্সেসিভ অ্যাডভান্টেজ দিচ্ছে কিনা। এখন যে এক্সেসিভ অ্যাডভান্টেজের কথাটা বলা হচ্ছে, ডেফিনেটলি শিবম দুবের বোলিং হর্ষিত রানার বোলিং এক্সেসিভ অ্যাডভান্টেজ কিন্তু দেয়। এই জায়গাটা রমনদীপ সিং এর কথা যদি আমরা বলি, যে রমনদীপ সিং কিন্তু ইন্ডিয়ার এই লাইন আপটায় ছিলেন। রমনদীপ সিং এর যে লাইন আপটা, সেখানে রমনদীপ সিং হিজ প্রমিনেন্ট ফর ব্যাটিং অলরাউন্ডার, তিনি ব্যাটিংয়ের জন্যই বেশি প্রমিনেন্ট, সেই সঙ্গে তার বোলিংয়ের জায়গাটা আছে। হ্যাঁ, রমনদীপ সিং এর বোলিংটা হয়তো বা শিবম দুবের বোলিংয়ের কাছাকাছি না, শিবম দুবে একটু বেটার বোলার তার চাইতে, কিন্তু হর্ষিত রানা আরও অনেক বেশি বেটার। এখন এইখানে দেখার বিষয়টা ওইটা ছিল যে শিবম দুবের চাইতে রমনদীপ সিং যতটুকু একটু নিচের লেভেলের বোলার, তার চাইতে হর্ষিত রানা কি অনেক বেশি হাই লেভেলের বোলার কিনা, তো এই ক্যালকুলেশনটা ম্যাচ রেফারি আসলে করতে হতো। এখন এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে হর্ষিত রানার বোলিং রোলটা শিবম দুবের বোলিং রোলের চাইতে তো অনেক এক্সেসিভ হাই, জিনিসটা ডিফারেন্সটা অনেক বেশি, যেটা আসলে শিবম দুবের বোলিং রোলের চাইতে রমনদীপ সিং এর বোলিং রোলের লেভেলটা অত বেশি হাই না। সো এই জায়গাটা একটা ডিবেটেবল জায়গা আছে। এর আগে আমার মনে আছে রবীন্দ্র জাদেজার কনকাশনের পরিবর্তে নামানো হয়েছিল ইউজবেন্দ্র চাহালকে, সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল যে চাহালের বোলিং রোলটা আর জাদেজার বোলিং রোলটা রিমাইন্ডার অফ দ্য ম্যাচের ক্ষেত্রে। বাট এটা আমার কাছে মনে হয়েছে না, ওই রোলটা আসলে ঠিক আছে, জাদেজাও কোয়ালিটি বোলার, বা জাদেজা চাহালের কোয়ালিটি, হ্যাঁ চাহালের বোলিং কোয়ালিটি বেটার, বাট ওইটা মার্জিনাল। আরেকটা 2019 সালে বাংলাদেশের একটা টেস্ট ম্যাচের সময় হয়েছিল এরকম, যে মেহেদী মিরাজ এবং লিটন কুমার দাসের কনকাশন, অর্থাৎ মেহেদী মিরাজ ব্যথা পাওয়ার পরে লিটন কুমার দাস সেই জায়গাটায় নেমেছিলেন টু ব্যাট। এখন ওই যে ব্যাপারটা হচ্ছে রিমাইন্ডার অফ দ্য ম্যাচে বা রিমাইন্ডার অফ দ্য ইনিংসে তার প্লেয়িং রোলটা কি, সো ওই লাইক টু লাইক সাবস্টিটিউশনটা আসলে দেওয়া হয়েছিল। সো এই জায়গাটা ম্যাচ রেফারির উপর ডিপেন্ড করে। এখন ম্যাচ রেফারি এই জায়গাটায় মনে করেছেন ব্যাপারটা এরকম, কিন্তু আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমার কাছে মনে হয়েছে যে এইটা হর্ষিত রানা এবং শিবম দুবের বোলিং ডিফারেন্সটা আসলে ইন্ডিয়াকে একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ তো অবশ্যই দিয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।